নমস্কার, আমার নাম ডক্টর তনয় বোস। আমি একজন রিউমাটোলজিস্ট। আমি কলকাতায় প্র্যাকটিস করি। আমার কাছে বাত এবং ব্যথা নিয়ে পেশেন্টরা আসে। আজকে আমি একটু রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে কথা বলবো, কারণ আমার ক্লিনিকে এরকম প্রচুর পেশেন্ট আসে যাদের এই রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগটি আছে এবং তারা জানেও না যে তাদের এই রোগটি আছে, তার চিকিৎসা কীরকম হবে এবং তারা কোন দিকে এগোচ্ছে। রিউমাটয়েড আর্থ্রাইটিস একটি বাত, এটার কোনো বাংলা নেই। রিউমাটয়েড আর্থ্রাইটিস মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এবং এতে যেটা হয় সেটা বললে বুঝতে সুবিধা হবে আপনাদের। এতে হাতের ছোট ছোট গাঁটে ব্যথা হয়। এই গাঁটগুলো ধরে, যেগুলো দেখাচ্ছি আমি, বুড়ো আঙুলের এই গাঁট, কবজি ধরতে পারে, এই গাঁটগুলোও ধরে। কিন্তু ইন্টারেস্টিংলি লাস্ট যে জয়েন্টটা আছে আঙুলের, এই জয়েন্টটা ইউজুয়ালি এরা ধরে না। দু হাতেই হয় এদের, দু পায়ে হতে পারে, এবং এলবো থেকে আরম্ভ করে অ্যাঙ্কেল, হাঁটু, এত দূর অবধি ধরে। কোমরে ইউজুয়ালি রিউমাটয়েড আর্থ্রাইটিস ধরে না, কিন্তু ঘাড়ে এদের ধরতে পারে রিউমাটয়েড আর্থ্রাইটিস। ধরা বলতে কি বোঝায়? এদের একটা ব্যথা হয়, জয়েন্ট ফুলে যেতে পারে, ঘুম থেকে উঠে হাতগুলো খুব আড়ষ্ট থাকে, হাত ভাঁজ করতে পারে না এরা। এটাকে আমরা ডাক্তারি ভাষায় মর্নিং স্টিফনেস বলি। অনেক ক্ষেত্রে আধ ঘন্টা ওপর সময় লেগে যায় পেশেন্টের নড়াচড়া বা ফুল ফ্লেজেড কাজ করতে। তারপর যত কাজ করে পেশেন্টের ব্যথাটা আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু আবার একটু রেস্ট নেওয়ার পর ব্যথা বাড়তে পারে। তবে ডেফিনেটলি এরা কোনো প্রেশার দিয়ে কাজ করতে পারে না, যেমন ভাত মাখা বা কাপড় নিংড়ানো বা চাবি ঘোরানো বা কোনো কিছু লেখা ঢেকা, এইসব কাজ করা এদের পক্ষে খুবই দুষ্কর হয়ে ওঠে আস্তে আস্তে। এই রোগটা ধরাটা খুব যে কঠিন তা নয়। একজন রিউমাটোলজিস্ট হয়তো পেশেন্টের হাত দেখেও বলে দিতে পারে, কোনো টেস্ট না করে, যে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস। তবে ব্লাড টেস্টের ক্ষেত্রে আমি একটু বলে রাখি, এদের ইএসআর বা সিআরপি, এই টেস্ট দুটো করলে হাই পাওয়া যেতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা ফ্যাক্টর হয় রিউমাটয়েড ফ্যাক্টর, এটা 70% ক্ষেত্রে পজিটিভ পাওয়া যায়, এবং অ্যান্টিসিসিপি অ্যান্টিবডি বলে একটি টেস্ট করা হয়। এই শব্দগুলো ব্যবহার করার কারণ হচ্ছে কারণ অনেকে জানতে চায় যে এইগুলো কী জন্য আমাকে টেস্টটা করতে দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি। তো অ্যান্টিসিসিপি অ্যান্টিবডি যদি পজিটিভ হয়, তখন অনেক ক্ষেত্রে রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরা ধরে নিই। একটা কথা বলে রাখা ভালো, এই টেস্টগুলো নেগেটিভ হলেও কিন্তু রিউমাটয়েড হতে যে পারে না তা না। রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসা যা আছে আমাদের কাছে, এই চিকিৎসার দ্বারা এই রোগটা নির্মূল হয় না, এটা জানিয়ে রাখা খুব দরকার। এই রোগটায় পেশেন্টরা চিকিৎসা নিলে ভালো থাকে। 4 রকমের ওষুধ ব্যবহার করা হয়, যার মধ্যে একটাও স্টেরয়েড নয়, একটাও পেন কিলার নয়। এদেরকে ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমাটয়েড ড্রাগস বলে, DMARD। প্রথম দিকে আমরা স্টেরয়েড বা পেন কিলার ব্যবহার করি, যেটা 2-2.5 মাস পরে বন্ধ হয়ে যায়, এবং দ্বিতীয়বার হয়তো চালু হয় না। অনেক ক্ষেত্রে চালু হতে পারে যাদের ধরুন ওষুধ ইরেগুলার হয়ে গেল, বা প্রাথমিক দিকে যে ওষুধের ডোজ দেওয়া হয়েছে তাতে যথেষ্ট পরিমাণে রেসপন্স হচ্ছে না, তখন আমরা এই ওষুধগুলো, স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করতে পারি। তবে লং টার্ম এই ওষুধ ব্যবহার হয় না কখনোই। মেথোট্রেক্সেট, সালফাসালাজিন, হাইড্রক্সিক্লোরোকুইন আর লেফলুনোমাইড, এই 4টে ওষুধ দিয়ে আমরা চিকিৎসাটা করি। এটা ডিটেল জানতে গেলে আপনি আমার পরবর্তী এপিসোড দেখতে পারেন। তবে চোখ রাখুন এই চ্যানেলে, রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অন্যান্য বাতের রোগের ব্যাপারে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব আপনাকে ডিটেলে এক্সপ্লেন করা। ধন্যবাদ।